আর ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করেছি পর্ক মোমো, এর আগে কখনো ট্রাই করিনি। So I can literally feel a blast of flavors in my mouth. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ফুডিজ। আমি অলোকেশ আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ক্যাফের সন্ধান নিয়ে। আজকে আমরা চলে এসেছি গল্ফ গ্রিনে। আজকে যে ক্যাফেতে এসেছি ক্যাফেটির নাম হচ্ছে বাইক অ্যান্ড ব্লেন্ড। একটা নতুন ক্যাফে তোমাদের কাছে নিয়ে এলাম। আর এই ক্যাফেতে কিন্তু দারুণ দারুণ সব খাবার আছে। সব খাবার কিন্তু আজকে এক্সপ্লোর করব, তোমাদেরকে দেখাবো কেমন খেতে, দাম কীরকম সব কিছু বলবো। আর লোকেশনটাও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে। তোমরা মোটামুটি সবাই চেনো গল্ফ গ্রিনে কিন্তু চাউমিন আছে, চাউমিনের ঠিক পিছনের গলিতেই রয়েছে কিন্তু বাইক অ্যান্ড ব্লেন্ড। তো একটুখানি তোমাদের হেঁটে আসতে হবে চাউমিন থেকে একটু পিছনের গলিতে, মাত্র 2 মিনিটের হাঁটা, তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারবে। তাহলে চলো এমবিএসটা একটু দেখে নিই। তো বন্ধুরা, আমরা ক্যাফের ভিতরে চলে এলাম। ক্যাফের এমবিএসটা খুবই সুন্দর, ছোট হলেও বেশ গোছানো। তো প্রথমে আমরা এখানে টি দিয়ে শুরু করব। আর এই ক্যাফেটা কিন্তু টি এর জন্য বেশ বিখ্যাত। তো প্রথমে আমরা যে টিটা ট্রাই করছি তার নাম হলো রোজ অ্যান্ড হিবিস্কাস টি। আর এদের যে টিটা একটা স্পেশালিটি রয়েছে, এটা কিন্তু স্পেশাল একটা টি বাগান থেকে কিন্তু টিটা নিয়ে আসে। আর সেই টি কোম্পানির নাম STG। ফ্লেভারটা কিন্তু অসাধারণ, তোমরা হালকা রোজের ফ্লেভার এখানে কিন্তু ফিল করতে পারবে। আর টিটাও কিন্তু খুব লাইট, স্মুদিং আর রিফ্রেশিং, বেশ ভালো লাগবে তোমাদের খেতে। আর এখানে কিন্তু অনেক ধরনের টি পাওয়া যায়, সিকিম টি, দার্জিলিং টি, অনেক ভেরিয়েশন আছে, অলরেডি তোমরা দেখতে পেয়েছো। আর পিছনে দেখতে পাচ্ছ টি এর কিন্তু স্টক সাজানো রয়েছে, প্রায় 16 থেকে 17 রকমের টি ভেরিয়েশন কিন্তু এখানে পাবে তোমরা। তো আমি এছাড়া মেনু কার্ডও দিয়ে দেবো, তোমাদের পছন্দ মতো তোমরা টি চুজ করে নিতে পারবে। তো এই গেল টি এর পর্ব। এরপর কিন্তু আরও মেন অ্যাট্রাকশন খাবারগুলো আসবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এবার আমরা ট্রাই করবো ফার্স্ট স্টার্টার। এখানে আমরা পেয়ে গেছি এগ ডেভিল। আর এই এগ ডেভিলটা কিন্তু মাটন কিমা দিয়ে ফিলিং করা রয়েছে। আমি তোমাদের দেখাই, সাইজটা যথেষ্ট বড়ই ছিল, আমরা অলরেডি ছবি তোলার জন্য পিস করে নিয়েছি। ওয়াও! আর এখানে কিন্তু একটা ফুল সাইজের এগ দেওয়া ছিল ভিতরে, আর বাইরে কিন্তু মাটনের একটা লেয়ার রয়েছে। তো চলো ট্রাই করে দেখি। খুবই সুন্দর খেতে, মাটনের কিমা রয়েছে বাইরে, আর ক্রিসপি, শুনতে পেলে আওয়াজটা। মিওনিজে এবারে ডিপ করে নিই। এক কথায় অসাধারণ, দারুণ লাগলো। সো এবার আমরা নেক্সট আইটেম ট্রাই করব। এখানে দুটো মোমো রয়েছে, এটা হচ্ছে চিকেন স্টিম মোমো, দেখতে পাচ্ছ এখানে দারুণ প্রেজেন্টেশন। এখানে টোটাল 8 পিস মোমো রয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করব, এর আগে কিন্তু কোথাও আমি ট্রাই করিনি পর্ক মোমো। আর কোথায় কোথায় পাওয়া যায় আমার ঠিক জানাও নেই কলকাতার মধ্যে, তো তার জন্য খুবই আমি এক্সাইটেড। চলো প্রথমে আমি চিকেন মোমোটা ট্রাই করে দেখি। তো চিকেন মোমোটা দেখাই তোমাদেরকে। চিকেন মোমোটা দেখতে খুব সুন্দর, আর এখানে দেখো সাইজটা যথেষ্ট বড় রয়েছে। চলো ফার্স্ট একটা ট্রাই করে দেখি। সো গুড, এক কথায় ডেলিশিয়াস। মোমোর মধ্যে কিন্তু চিকেনের ভালো স্টাফিং রয়েছে, আর বাইরের আউটার কভারিংটাও খুব পাতলা। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কোটিংটা খুব মোটা থাকে, কিন্তু এখানে কোটিংটা খুবই পাতলা রয়েছে। সস দিয়ে ট্রাই করে দেখি। ব্যাপক খেতে, এক কথায় অসাধারণ। এখানে সেজওয়ান সস রয়েছে, খুব ভালো লাগলো। এবার আমি ট্রাই করব পর্ক মোমো। তো এটাও খুব সুন্দর দেখতে, আর এই মোমোর কিন্তু শেপটা অন্য ধরনের। এই মোমোর শেপটা ছিল এরকম লম্বা করে, দেখতে পেয়েছো। আর পর্ক মোমোটা কিন্তু অন্য রকমের শেপের রয়েছে। চলো পর্ক মোমোটা ট্রাই করে দেখা যাক। পর্ক মোমোটা নিয়েছি আমরা প্যান ফ্রাইড, আর চিকেন মোমোটা নিয়েছি আমরা নর্মাল স্টিম মোমো। দারুণ খেতে, জুসি। আর ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করেছি পর্ক মোমো, এর আগে কখনো ট্রাই করিনি। এরকম একটা কম্বিনেশন হয় আমি জানতামই না, এক কথায় অপূর্ব। তো যারা পর্ক লাভার রয়েছে, কখনো আসলে কিন্তু এই আইটেমটা ট্রাই করো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আমার তো ব্যাপক লেগেছে। যদি আমাকে রেটিং দিতে বলে আউট অফ 10 আমি 9 রেটিং দেবো। তো যারা অনেক সময় পর্ক খেতে ভয় পাও, যে টেপওয়ার্ম থাকে, এখানে যে পর্কটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু জার্মান অস্ট্রেলিয়ান ব্রিড, ফাইনালি কিন্তু রিফাইন করা থাকে। এর জন্য কিন্তু তোমরা পর্কের মধ্যে টেপওয়ার্ম পাওয়ার ভয় নেই। আর নর্মাল কিন্তু লোকাল ব্রিড কিন্তু ইউজ করা হয় না, এটা কিন্তু একটা খুব ভালো দিক।
নেক্সট আমরা ট্রাই করব ফিশ ফিঙ্গার। দারুণ দেখতে, আর এখানে পার প্লেটে 4টে করে কিন্তু ফিশ ফিঙ্গার থাকবে। তো প্রথমে আমি ট্রাই করে দেখি। আর তার সঙ্গে কিন্তু মেয়োনিজ দেওয়া রয়েছে। ওয়াও, এখানে কিন্তু ভেটকি মাছ দিয়ে ট্রাই করা হয়েছে, ক্যালকাটা ভেটকি দিয়ে, একদম ফ্রেশ, কোনো র স্মেল নেই, আর একদম পিওর ভেটকির কিন্তু একটা ফ্লেভার তোমরা পাবে। চলো ট্রাই করে দেখি। এখানে আমি একটুখানি মেয়োনিজে ডিপ করে নিলাম। ব্যাপক খেতে, কতটা ক্রিস্পি শুনতে পেলে তোমরা। আর এখানে কিন্তু একটা ভালো জিনিস, যেটা যে বাইরের আউটার কভারিংটা রয়েছে প্যানকো ব্রেড ক্র্যাম্প দিয়ে করা রয়েছে, এর জন্য কিন্তু খেতে খুব ভালো লাগছে। নর্মালি কিন্তু লোকাল ব্রেড ক্র্যাম্প দিয়ে করা থাকে, এর জন্য কিন্তু টেস্টটা আরও জমে গেছে। নেক্সট আমরা ট্রাই করব ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু যথেষ্ট বড় ছিল, আমরা ছবি তোলার জন্য একটুখানি ভেঙে নিয়েছি। ভিতরে যে ফিশের পোর্শনটা রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা রয়েছে ফিশের পোর্শনটা। আর এখানে কিন্তু একদম ফ্রেশ ফিশ ইউজ করা হয়েছে, এটাও কিন্তু ভেটকি ফিশ দিয়ে করা হয়েছে। কতটা জুসি দেখতে পাচ্ছ, একটুও কিন্তু ড্রাই নয়, ব্যাপক খেতে, কোনো কথা হবে না। তো নেক্সট আমরা ট্রাই করব পর্ক ওস্ট সসেস। এটা কিন্তু একটা জার্মান ডিশ, আর এটা কিন্তু একদম স্পেশাল ডিশ এখানকার। দারুণ দেখতে, আর প্রেজেন্টেশনটা খুব সুন্দর। আর এটা কিন্তু সিম্পলি খুব একটা স্পাইসি নয়, জাস্ট বাটার দিয়ে করা, তার সঙ্গে এখানে পর্কের সসেস রয়েছে, তার সঙ্গে একটুখানি ভেজিটেবলস রয়েছে। অপূর্ব সুন্দর দেখতে প্রিপারেশনটা, আর ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করব। আর এই আইটেমটা কিন্তু একদম ইউনিক এই ক্যাফের, কারণ এখানে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু দেওয়া রয়েছে, আর পুরোটাই কিন্তু এখানে সসেস দেওয়া রয়েছে। ওয়াও, সসেসগুলো খুবই সফট। খুব সুন্দর খেতে, একটু অন্যরকম, একটু ইউনিক। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে, একটা অন্য ধরনের আইটেম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। নর্মালি ক্যাফেতে গেলে আমরা যেসব আইটেমগুলো থাকে সেই সব আইটেমগুলো ট্রাই করি, বাট একটু অন্য ধরনের আইটেম ট্রাই করলে তোমাদেরও ভালো লাগবে। এবার নেক্সট আমরা একটা ট্রাই করব, সেটা হলো চিকেন জাংলি স্যান্ডউইচ। চিকেন জাংলি স্যান্ডউইচ নাম হওয়ার পিছনে কারণ রয়েছে, কারণ এখানে যে চিকেনটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু বুনো চিকেন ইউজ করা হচ্ছে, মানে যেটা আমরা বলি জাংলি চিকেন, সেই চিকেন দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে স্পেশালি। তো চলো ট্রাই করে দেখি। আর এখানে দেখো 4 পিস স্যান্ডউইচ পাবো একটা প্লেটে, আর প্রেজেন্টেশনটা খুব সুন্দর, পুরো মিওনিসে কিন্তু ভর্তি, তার সঙ্গে কিন্তু চিজ দেওয়া রয়েছে। কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। দুর্দান্ত। এর আগেও অনেক কিন্তু আমি স্যান্ডউইচ খেয়েছি, তবে এই স্যান্ডউইচটা সত্যিই ভালো লেগেছে আমার। তো তোমরা এখানে আসলে ট্রাই করতে পারো। So we are now going to try the chicken stroganoff, right? So it has buttered rice, herbed butter rice with some creamy chicken stroganoff. So I'm going to try it and let you know. The sauce is very creamy and the chicken pieces are really tender. I like the flavor. There's a rich buttery flavor and the rice complements it very well. Okay, so I have tried stroganoff before as well. I can say that this one is more cheesy, okay, rather than the light stroganoff sauce that you get at normal other cafes. So I like this thing here. Overall, fantastic. সো এটা একটা ফিউশন ডিশ, যেটা কিনা একটা পর্তুগিজ বা গোয়ান বলতে পারেন, ভিন্ডালু, পর্ক ভিন্ডালুর সাথে বাঙালিদের কড়াইশুঁটি। বাঙালিরা কড়াইশুঁটির কচুরি বলতে একদম একেবারে কিন্তু খুবই ভালোবাসে। তো আমরা এই কড়াইশুঁটির কচুরির সাথে একটা পর্ক ভিন্ডালু ট্রাই করব। So I can literally feel a blast of
flavors in my mouth. Spicy, a little tangy. The flavor of cinnamon and star anise is also distinct. তো মোটামুটি ব্যাপারটা একদম জম্পেশ, ট্রাই করতেই হবে। তো আইটেমটা দেখতে খুবই সুন্দর আর গ্রেভিটা যথেষ্ট ঠিক। তো ফার্স্ট টাইম ট্রাই করব, আমি তো কিন্তু এর আগে খাইনি কখনো, তো টেস্ট সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। খেয়ে তারপর টেস্টটা তোমাদেরকে বলতে পারবো। আর তার সঙ্গে রয়েছে কিন্তু এখানে কড়াইশুঁটির কচুরি, সুন্দর খেতে, একটু স্পাইসি। এখানে কিন্তু ব্ল্যাক পেপার রয়েছে, তার সঙ্গে তোমার এখানে দারচিনি, তারপর এলাচ, তারপর স্টার এনিস, এটা ফ্লেভার তোমরা টেস্ট করতে পারবে। একটু অন্য ধরনের, নর্মালি বাঙালি খাবারের মতো নয়, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা অন্য ধরনের ফ্লেভার তোমরা কিন্তু ফিল করতে পারবে। আর গ্রেভিটাও খুব সুন্দর, হালকা হালকা করে ঝালটা ফিল করতে পারবে। সো ফাইনালি ফ্রেন্ডস, আমরা এবার ডেজার্টে ট্রাই করছি। আফটার হ্যাভিং অল দ্য হেভি মিলস, ব্রাউনি উইথ আইসক্রিম along with some almonds, topped with some almonds, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এইবার এই ব্রাউনি উইথ আইসক্রিমটাকে আমি কাটলাম, আর এইটা আমার গেল অসাধারণ। মানে এত কিছু খাওয়ার পর আমি না এইটার জন্য ওয়েট করছিলাম, অ্যান্ড জাস্ট হেভেনলি ফিলিং হচ্ছে। জানো তোমরা সবাই, ব্রাউনি উইথ আইসক্রিম সবার ফেভারিট। প্রতিটা খাবারের ডিটেলড রিভিউ পাওয়ার জন্য তোমাদের সবাইকে আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে, যেটা হচ্ছে ফুডি রিংস। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। তো আজকের ওভারঅল অভিজ্ঞতা কিছু ভালোই ছিল। তো সব খাবার দাবারই বেশ ভালোই এনজয় করেছি। কিছু খাবার খুব ভালো লেগেছে, কিছু খাবার অ্যাভারেজ লেগেছে, কিছু একটুখানি ইমপ্রুভ করা যেত, আর কিছু আইটেম ভালো লেগেছে। তোমরা যারা পরক লাভার পরক খেতে পারো, কারণ ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু পরক পাওয়া যায় না। এটা একটা দারুণ খোঁজ দিলাম তোমাদের কাছে, তোমরা এখানে এসে পরক ট্রাই করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে খাওয়া দাওয়া করবে। টাটা।